ভারত সম্পর্কে বলতে চাই, এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। হাসিনাকে সরাইলে ভারতীয় বাহিনী আসবে, পাগল হইতে এই দেশে মরতে আসবে নাকি তারা? ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। অনেক কষ্ট লাগে, সেনাবাহিনীর সেরা 57 জন অফিসারকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল। এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে এবং তাদের অংশগ্রহণের ফলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না, আওয়ামী লীগের মতো হতে চাই না। যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও শেখ হাসিনার মতো শাড়ি বদলালে শাড়ি নিতে পারবে না, এক কাপড়ে উঠতে হবে। এত ক্ষমতাশালী সুইস ব্যাংকে এত টাকা, যার পিয়নের 400 কোটি টাকা আছে, তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি, পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছেন। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু কোনো রকম ভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষকে, দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা করবেন না। বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে, বলে হাসিনাকে সরাইলে ভারতীয় বাহিনী আসবে, পাগল হইতে এই দেশে মরতে আসবে নাকি তারা? ভারত গণতান্ত্রিক দেশ, এখানে আবল তাবল লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না, জনগণের ভোটে হইতে হয়। আর একটি জিনিস, শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অবিচার নাই, কত মায়ের বুক খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করব, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসোলিনির মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বিডিআরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা, অনেক কষ্ট লাগে। সেনাবাহিনীর সেরা 57 জন অফিসারকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল। এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে এবং তাদের অংশগ্রহণের ফলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত দীর্ঘসূত্রতায় আক্রান্ত, ভেরি স্লো। এইভাবে কিয়ামত পর্যন্ত এই বিচার শেষ হবে না, অতি দ্রুত প্রয়োজন হলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাতে শহীদ পরিবার শান্তি পাবে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল শপথ নিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমার ছোট ভাই, আমার অনুজ অফিসার। তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন, কিন্তু এই রিপোর্ট আর আলোর মুখ দেখে নাই। আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট, সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক।